আজ এক পশলা বৃষ্টিকে সঙ্গে করেই আমার দিনটা শুরু হলো। নমস্কার, আজ 23শে জুলাইয়ের সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আড়মোড়া ভেঙে ঘুম ভাঙতেই দেখলাম রাস্তাঘাট ভিজে, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। এখন সময় সকাল 6:30। গাছগুলোতে জল দিয়ে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে স্নানে, কারণ স্নান করে পুজো সেরে বেরিয়ে পড়তে হবে আজকের গন্তব্য বহুদূর, সেই হুগলির আটপুর এবং তার সংলগ্ন কিছু জায়গা। অফিসের কাজেই যেতে হবে। যাওয়ার সময়টা ঠিকই আছে, তবে ফেরার সময়টা ঠিক নেই, কখন ফিরবো জানি না। তো আজকে সারাদিন আমার মনে হয় না এমন কিছু ঘটবে যেটা আমি আপনাদের সঙ্গে ইন্টারেস্টিংলি শেয়ার করতে পারবো। তাই গতকালের ডায়েরির পাতাটা একবার উল্টে পাল্টে দেখে ভাবলাম আপনাদের তো যশোমাধবকেই দর্শন করানো হয়নি, তাহলে চলুন যশোমাধবের দর্শনটাও একবার সেরে ফেলা যাক। আর আকাশে তো বেশ মেঘ, খানিকক্ষণ বাদেই হয়তো বৃষ্টি নামবে, সারাদিন হয়তো বৃষ্টিতে ভিজতেও হবে। চলুন, তাই সময় নষ্ট করে আর লাভ নেই, আকাশের শোভা দেখে আর কি হবে। গতকাল যে আমি মাধব বাড়ি গেছিলাম সেই এক্সপিরিয়েন্সটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। গতকাল বাগবাজারের রথের মেলার মাঠ থেকে আমি সোজা চলে গেছিলাম 140 বিডন স্ট্রিটে। সেইখানে মাধব বাড়িতে যশোমাধব এসে রয়েছেন। এই যশোমাধবের সঙ্গে কিন্তু পুরীর জগন্নাথ দেবের একটা যোগসূত্র আছে, যতটুকু আমি জানি। আমার ধারণাটা ভুলও হতে পারে। বলা হয় যে এই জগন্নাথ দেবের যখন প্রথম বিগ্রহটা তৈরি হয়েছিল, স্বয়ং বিশ্বকর্মা যে বিগ্রহটা তৈরি করেছিলেন তার থেকে যে কাঠ বেঁচেছিল সেখান থেকেই এই যশোমাধবের মূর্তিটি তৈরি করা হয়েছিল। এই যশোমাধব ছিলেন যশোরের রাজা যশোপালের আরাধ্য দেবতা। ক্রমশ কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া এই যশোমাধব কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হন এই কলকাতা শহরে। 1971 সালের দাঙ্গায় যখন বাংলাদেশে এই যশোমাধবের মন্দির এবং মূর্তি বিনষ্ট হয়, তখন এই যশোমাধব পুনঃপ্রতিষ্ঠিত হন এই কলকাতার বুকেই তারাশঙ্করী পীঠে, যেটা বেলগাছিয়ায় রয়েছে। 1978 সালে এই যশোমাধবের নতুন দারু মূর্তিটি পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই এটি পূজিত হয়ে আসছে। রথযাত্রার দিন মহাসমারোহে এই যশোমাধব চলে আসেন মাধব বাড়িতে, যেটা 140 বিডন স্ট্রিটে, যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই বাড়িটি চেনা খুবই সোজা, এটি একদম স্টার থিয়েটারের উল্টো দিকে। এইখানে যশোমাধব উল্টো রথ অবধি থাকেন। উল্টো রথের দিন এই যশোমাধব আবার মহাসমারোহে তারাশঙ্করী পীঠে চলে যান। আপনারা ইচ্ছে করলে এই মাধব বাড়িতে গিয়ে যশোমাধবকে দর্শন করে আসতে পারেন। এই নিয়ে আমি বোধহয় তৃতীয়বার এখানে এলাম দর্শন করতে। প্রথমবার এখানে আমাকে নিয়ে এসেছিল আমার এক সহকর্মী প্রসেনজিৎ। তখন আমার অফিস ছিল উল্টোডাঙ্গা থেকে আমি মেট্রো করে শোভাবাজারে আসতাম, মেট্রো ধরতে, মেট্রো করে বাড়ি ফিরে যেতাম। তখন একবার হাতিবাগানে নেমে প্রসেনজিৎ আমাকে এই যশোমাধবকে দর্শন করিয়েছিল এই মাধব বাড়িতে নিয়ে এসে। তো এইবারও আমি ভাবলাম একবার এখানে এসে ঠাকুরকে দর্শন করে যাই, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরও দর্শন করাই। এই যশোমাধব দর্শন বলে অত্যন্ত পুণ্যের কাজ এবং এনার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন আপনার সেই প্রার্থনা ভগবান পূরণ করেন। এই মাধব বাড়ির প্রতিষ্ঠাতা আমি যতদূর জানি মধুসূদন রায়, এখানে মন্দিরের গায়েও সেটা লেখা রয়েছে। আর এই হচ্ছেন যশোমাধব। ইনি এখানে এসেছেন রথযাত্রার দিন এবং রথযাত্রা থেকে উল্টো রথের দিন পর্যন্ত, উল্টো রথের আগের দিন পর্যন্ত ইনি এখানেই থাকবেন, এখানেই তার সেবা পূজা অর্চনা হবে। উল্টো রথের দিন মহাসমারোহে ইনি আবার ফিরে যাবেন তার নিজস্ব মন্দিরে। এখানে প্রতিদিন একটা কীর্তনের আসর বসে এবং সেই কীর্তন সেদিনকেও চলছিল। বেশ ভালো লাগে শুনতে। এখন তো কীর্তন বা হরিনাম সংকীর্তন খুব একটা শোনা যায় না, যেটা আমাদের ছোটোবেলায় খুব শোনা যেত, বা বিভিন্ন জায়গায় অষ্টপ্রহর নাম সংকীর্তনের আসর বসতো। এখন তো আর সেই সবের কোনো চল নেই, এখনকার ছেলেমেয়েরা কিছু সেই সব ব্যাপারে বোঝেও না। এখানে যশোমাধবকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই পুজো করা হয়, প্রতি প্রহরে এনার পুজো হয় এবং বিশেষ করে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানে ভগবানকে 1 কোটি তুলসীর মালা পরানো হয়, অর্থাৎ 1 কোটি তুলসীপত্র দিয়ে মালা গাঁথা হয়, সেই মালা ভগবানকে পরানো হয়।
আমি শুনেছি 1978 সালে যখন এই মূর্তিটি পুনঃপ্রতিষ্ঠিত হয় সেদিনকেও ভগবানকে 1 কোটি তুলসী পাতা দিয়ে মালা গেঁথে নিবেদন করা হয় এবং সেই থেকেই বোধহয় এই প্রথাটা এখনও অবধি চলছে। এই যে দর্শন করুন যশোমাধব, এবং সেই সঙ্গে সঙ্গে এইখানকার ভক্তমণ্ডলী, এখানে প্রতিদিন প্রচুর ভক্ত আসেন, তারা এখানে প্রসাদও পান। আমিও আগে এখানে একবার প্রসাদ পেয়েছিলাম, তবে এইবার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমি সময়টা ঠিক বুঝতে পারলাম না, হয় দেরি হয়ে গিয়েছিল, না হয় আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখানে তো কীর্তনের আসর বেশ জমে উঠেছে, চারিদিক থেকে শ্রোতামণ্ডলীরা গোল হয়ে বসে আছেন, দেখতে ভারী সুন্দর লাগছিল। সেই সঙ্গে সঙ্গে এই মন্দিরের আবহ, বিশেষ করে যশোমাধবের সগর্ব উপস্থিতি তো একটা অন্য মাত্রা এনে দিয়েছিল। এছাড়াও এখানে যে নিত্য পুজো হয়, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরাধিকা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি তো রয়েইছে। আমি যখন গেছি তখন মোটামুটি এদের বসার জায়গা বলে কিছু ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়েই কিছুক্ষণ গান শুনলাম। গানগুলো শুনতে মন্দ লাগছিল না। আর এইখানে এই পরিবারের সমস্ত সদস্যদের যারা প্রয়াত হয়েছেন তাদের সবার ছবি রয়েছে, এবং কিছু কিছু বয়োজ্যেষ্ঠ মানুষজন এখানে বসেও রয়েছেন। সাধারণত এখনও উত্তর কলকাতার বিভিন্ন বাড়িতে যেসব পুরনো প্রথাগুলো রয়েছে, অর্থাৎ এই রথযাত্রা, দোল, দুর্গোৎসব, এইখানে গেলে পরে পুরনো কলকাতার কিছুটা আভাস বা কিছুটা ধ্যান ধারণা এখনও পাওয়া যায়। এখনও এরা এই ঐতিহ্যটাকে বহন করে চলেছেন। এখান থেকে বেরোনোর সময় জানতাম না যে আরেকটি তীর্থক্ষেত্র আমার জন্য অপেক্ষা করছে। এইখান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎই চোখে পড়ল স্বামী বিবেকানন্দর পৈতৃক বাসভূমি। এটি তো এখন রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে নিয়েছে। রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করার পরে এই বাড়িটিতে একটা সংগ্রহশালাও রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এই বাড়িটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, তবে তার একটা নির্দিষ্ট সময় আছে। সংগ্রহশালাটি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমি যখন পৌঁছেছিলাম তখন মিউজিয়ামটি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাড়ির ভেতরটা দেখার একটা সুযোগ ছিল। 12ই জানুয়ারি 1968 সালে মা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে এইখানেই জন্ম নিয়েছিলেন এই বীর সন্তান, ভারতবর্ষের ভারত পথিক যাকে বলা হয়। আর এই বাড়ির ভেতর দিকে রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি স্বামী বিবেকানন্দের কুলদেবতা কিনা সেটি আমি জানি না, তবে মন্দিরটা বেশ সুন্দর সাজানো গোজানো, এবং সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাড়ির আনাচে কানাচে স্বামী বিবেকানন্দ এবং তার পরিবারের যে কত স্মৃতি জড়িয়ে আছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বহুদিনের শরিকি মামলার পর রামকৃষ্ণ মিশন অবশেষে এই বাড়িটি অধিগ্রহণ করতে সমর্থ হয়। বাড়িটির চারিপাশটা ঘুরে দেখার বা ঘুরে বেড়ানোর কোনো সময় ছিল না। আমি খুব সংক্ষেপেই দর্শন সেরে বেরিয়ে এসেছিলাম বাড়িটির থেকে। তবে যতক্ষণ বাড়িটাতে ছিলাম ততক্ষণ একটা অদ্ভুত রোমাঞ্চকর একটা অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন এই বাড়ি, এই বারান্দা, এই ঘরগুলো, এর মধ্যেই স্বামী বিবেকানন্দ এক সময় ঘোরাফেরা করেছেন। তার অনুপস্থিতিটা আজও বিশেষভাবে ফিল করা যায়। বাড়ি ফিরে চললাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।